চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। দেখো, ঢ্যাঁড়সগুলো কেউ বা ভেন্ডি বলো, এগুলো ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ ধরে জলে ভিজিয়ে রেখেছি। এটার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা তোমরা ভাতে বা রুটি বা লুচি যে কোনো কিছুতেই খেতে পারবে, রাতের খাবারে খুব ভালো লাগে। দেখো কী কী নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, আদা। এগুলো রসুন কুচি আর আদা কুচি আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা, এগুলো একটু পেস্ট করে নেব, মানে বেটে নেব। এখানে নিয়েছি সর্ষা ভিজিয়ে রেখেছি, নিয়েছি বেসন আর শুকনো লঙ্কার গুঁড়া আর গোটা জিরা। এখন আগে এটা কেটে নিই। তো দেখো আমি কেটে নিয়েছি, এগুলো 2 টুকরা করে কেটে নিয়েছি। এখন এই বাটির মধ্যে নিয়ে দেব বেসন 2-3 চামচ, যতটুকু লাগে, যে যতটুকু খাবে ততটুকু নেবে। আর দেব হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া, দিয়ে ভালো করে মেখে নেবে। এটা ভালো করে একটু মেখে নেবে, নুন দেবে না, নুন দিলে জল ছেড়ে যাবে। দেখো ভালো করে মেখে নিয়েছি। এটা কিছুক্ষণ একটু ঢেকে নিব, ততক্ষণ সর্ষাটা বেটে নিই। যেগুলো যেগুলো এটার মধ্যে দেব উপকরণ, ওগুলো একটু বেটে নিই। এটা একটু থাক, ঢেকে রাখবো। এখন গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো হচ্ছে সর্ষার তেল, বেশি করে দেবো। তেলের মধ্যে ভেজে রাখা এই ঢ্যাঁড়সটা আমি ছেড়ে দিলাম। এটা আস্তে আস্তে ভেজে নেবো ভালো করে। নুন দেবো না আগে, তাহলে জল ছেড়ে যাবে, ভাজাটা ভালো হবে না। অনেকক্ষণ ধরে লাল লাল করে ভাজবে। কেমন হচ্ছে আমার রেসিপিটা, বা তোমরা করে বাড়িতে যদি খাও আমাকে কমেন্ট করে জানাবে যে দিদি আমি খেলাম, তোমার রেসিপিটা খুব ভালো লাগলো। সেটা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তো এভাবে করে করে খাই। এগুলো একটু ভেজে নিলাম ভালো করে, এগুলো নামিয়ে রাখবো আগে ঢ্যাঁড়সটা, নামিয়ে রেখে দিই। তেল একটু যদি কম কম মনে হয় তোমরা আবার তেল দিতে পারো। তেল দেওয়ার পর একটু ভালো করে আবার ভেজে নেবে। তেল কম হলে না হবে না, মনে করতে হলে একটু ছাড়ছাড়া পড়া গন্ধ করবে। এটা তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। প্রচণ্ড রৌদ্র আসে জানালা দিয়ে, কোনো কিছু তোমাদের সাথে যে শেয়ার করবো ভালোভাবে সেটা হয়ে ওঠে না। নামিয়ে নিচ্ছি আমি। তেল দিয়ে দেবো, পরে লাগলে আবার তেল দেবে। আগে আমি কম কম করে দিয়ে রান্না করছি। তেলটা গরম হয়ে গেলে এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, এরকম করে হাত দিয়ে থেকে ছোটো করে দেবে। গ্যাসের ফ্লেমটা সবসময় লো করে করে করবে সব, আস্তে আস্তে জল ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। এটার মধ্যে আমি যদি তোমরা টক দইও দাও তাহলে ভালো লাগে। গরমের দিন টক দই খেলে তো ভালো লাগে, স্কিনের পক্ষেও ভালো, শরীরের পক্ষেও ভালো। কিন্তু আমার টক দই নেই, তাই টক দই ছাড়াই করছি। দিয়ে দেবো দেখো পেঁয়াজ বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চা চামচ, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আগে হলুদ দেবো না, হলুদ কিন্তু দিয়েছি। তোমরা যদি এটা কোনো সময় রুটি পরোটা বা লুচি কোনো কিছুর সাথে খেতে চাও খেতে পারবে। আর ঢ্যাঁড়স আমি বলে রাখছি, তোমরা কাটার আগে আগের থেকে জলে ভিজিয়ে রাখবে, ভালো করে বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবে, তারপরে 2বার করে ধুয়ে নেবে। আমি কিন্তু তাই করি। আর দিয়ে অল্প তেল দিয়ে দিচ্ছি, অল্প দিচ্ছি, বেশি দিচ্ছি না, কারণ ভাজার তেলটা করে ছাড়বে। বলে রাখছি এটাকে কিন্তু তোমরা এই মশলাটাকে ভালো করে ভাজবে, যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ, কোনো
কিছু শেয়ার করবো তখন ট্রেন যাবে না, গাড়ি যাবে না, বাইকের আওয়াজ না, আশেপাশে কেউ গান বাজাবে, সব কিছু শোনা যায়। তা তোমরা কিছু মনে করো না। এখন অল্প জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে নাড়াচাড়া করবো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখছো গাড়ি যাচ্ছে আবার। তোমাদের সাথে বললাম না কোনো কিছু শেয়ার করতে পারি না ঠিকভাবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো সর্ষাটা। পোস্ত নেই আজকে, তো ঘরে যা আছে তাই দিয়ে করে নেবে। যে তোমাকে সব কিনে এনে দেখাতে হবে তা না, যা যা থাকবে ঘরে সেই উপকরণ দিয়ে তোমরা করে নেবে। এটা একটু জলটা ছেড়ে, মানে জলটা শুষে গিয়ে তেলটা আস্তে আস্তে ছাড়ে, তখন সর্ষাটা দিয়ে দেবো। সর্ষাটা আমি পরে দিব, একটু পরে দিচ্ছি, কারণ মশলাটা যখন কষা হয়ে যাবে তখন এক ফোঁটা চিনি দিয়ে দিবে, তাহলে কালারটাও সুন্দর আসে আর ঝাল লবণের মেজারমেন্টটা সব ঠিক হয়ে যায়। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করবে আমার এই পদ্ধতিটা, দেখবে খুব ভালো লাগে। আমি তো করি। তারপরে যে সর্ষে দিয়ে দিলাম, এখন সর্ষে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে, বেশিক্ষণ কিন্তু নাড়াচাড়া করবে, তাহলে সর্ষেটা আবার তিতা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। একটা এমনিতে তো সর্ষেটা তিতা, তাও যদি তুমি একটু দাও, দেওয়ার পরে সর্ষেটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই ওই যে ভেজে রাখা যে বেসন দিয়ে ঢেঁড়সটা, দেখো বেসনটা না আমার একটু ছেড়ে ছেড়ে গেছে, কারণ আমি বুঝতে পারিনি যে জলটা না ইসের ভিতরে ঢুকেছিল, ভেন্ডির বা ঢেঁড়সের ভিতরে না ঢুকেছিল। ওই জলটা যখন বের হয়েছে না, তখন এই যে আমার বেসনটা ছেড়ে গেছিলো। আমি বুঝতেই পারি না যে একটা ঢেঁড়সের ভিতরে জল ছিল। আমি কিন্তু একটু চিপে চিপে দিয়েছি আস্তে আস্তে করে। তা এখন কি করা যায় বন্ধুরা, এটা একটু তোমরা আমাকে ক্ষমা করে দিও, একটু ভুল হয়ে গেছে আমার, এটা আমি বুঝতে পারিনি। নয় আমি যদি আবার পুনরায় এটা করি তাহলে আমার জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, আর আমি তো জিনিস নষ্ট করা পছন্দ করি না। যেন আমাদের গরিবের সংসার, আমাদের সব একটু ঠিকঠাক মতনই করতে হয়। দেখো ঢাকাটা উল্টে নিলেও দেখো আস্তে আস্তে তেলটা কিন্তু ছাড়ছে। আমি কিন্তু বেশি তেল দেইনি, কারণ আমি একটু কম কম তেলে রান্না করবো, কিন্তু আমার রান্নাটা খুব টেস্টি হয়। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি, কারণ চারিদিকে বাচ্চা কাচ্চা সব খেলাধুলা করছে, এদিকে গান বাজনা বাজছিল, তাই ভয়েস ওভার দিচ্ছি, আমাকে ক্ষমা করো। রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তাহলে বন্ধুরা এখন আসছি, তোমরা এটা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলো। আর কেমন লাগছে আমার রেসিপিটা বা কেমন খেতে হয়েছে রেসিপিটা তোমরা তৈরি করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে এখন আসছি বন্ধুরা, আমি আজকের জন্য এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম।